কিছু মানুষ আমাদের জীবনে ক্ষণিকের জন্য আসে, তারপর কোনো এক অজানা মোড়ে তাদের সাথে আবার আমাদের পথ আলাদা হয়ে যায়। আমরা জানি তাদের সাথে হয়তো আর কখনো দেখা হবে না, কথা হবে না, তবুও বুকের ভিতর চাপা কষ্ট, শূন্যতা এবং তাদের স্মৃতি নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হয়। হয়তো স্মৃতির পাতায় থেকে যায় কিছু হাসি মুখ, কিছু কথা, কিছু মুহূর্ত, যা আমাদেরকে মনে করিয়ে দেয় তাদের ছাড়া আমরা কতটা অসহায়। জীবনের এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতে হয়তো আমাদের কষ্ট হয়, তবুও আমাদের মেনে নিতে হয়। কারণ কল্পনায় মানুষ যতটা সুখী, বাস্তবতা তার বিপরীতমুখী। আমরা শুধু প্রার্থনা করি তারা যেখানেই থাকুক, তারা যেন ভালো থাকুক। কিন্তু আমাদের মনে ছোট্ট একটা আশা সবসময় থেকেই যায়, যদি কোনোদিন অলৌকিকভাবে তাদের সাথে আবার দেখা হয়ে যায়। আর এই আশা নিয়ে অপেক্ষা করাটাই আমাদের সবচেয়ে বড় বোকামি। তবুও মন মানে না, কারণ কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু দেখা হওয়া বন্ধ হয়ে যায়। আর এই দেখা না হওয়ার কষ্টটা সারা জীবন বুকের মধ্যে গভীরভাবে ক্ষত হয়ে থেকে যায়। মানুষ তার স্মৃতির কাছে সত্যিই অসহায়। চাইলে বলতে পারে না, চাইলে মুছতেও পারে না। কিছু কিছু স্মৃতি বুক ভরে আনন্দ দেয়, আবার কিছু কিছু স্মৃতি নিস্তব্ধে কাঁদিয়ে তোলে। সময় এগিয়ে যায়, মানুষ বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো অদৃশ্য শিকলের মতো বেঁধে রেখে দেয় হৃদয়টাকে। সব হারানোর পরও স্মৃতিগুলোই শেষ ভরসা হয়ে থেকে যায়। হয়তো সেগুলো একদিন অশ্রুর সাথে কবর পর্যন্ত সঙ্গ দেবে, কিন্তু যাকে নিয়ে এত স্মৃতি সে আর কোনোদিন ফিরবে না। আমার ভিতর কিছুই নেই, না আছে আগ্রহ, না আছে আশা, না মানসিক শান্তি, না শারীরিক সুস্থতা, না কোনো প্রশ্ন। সকালে ঘুম ভাঙে, রাতে ঘুমাই, বাকি সময় কেটে যায়। জীবনের সাথে আমার সম্পর্কটা ঠিক এতটুকুই এখন, শুধু নীরব, এতটাই নীরব, নিস্তব্ধ, প্রত্যাশা শূন্যের কোটায়। হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে, সে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে, তোমাকে রোদে পড়তে শেখাবে, বৃষ্টিতে ভেজাতে শেখাবে, দিনের পর দিন, রাতের পর রাত তোমার সাথে কথা বলবে। সবচেয়ে বড় কথা, তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তখন মনে হবে, হ্যাঁ, এরকম একজনকে আমি চেয়েছিলাম। অনেক বছর অপেক্ষা করার পর আমি তাকে পেয়েছি। তোমার পাশে আছে একজন। তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে, তোমাকে বাস্তবতা দেখাবে। সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না। তুমিও বারবার ফোন চেক করবে, কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে। প্রথম দু একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না। এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না। তাই তুমি মেসেজ কিংবা কল করে বিরক্ত করা বন্ধ করে দিবে। যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে। তখন মনে হবে আগের তুমিটাই ভালো ছিলে, আগের একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাকিত্বটা, সেটা বড়ই কষ্টদায়ক। এক যুগ পরেও কেউ যদি আমায় জিজ্ঞেস করে আপনি কি কাউকে ভালোবেসেছিলেন, আমার উত্তর হবে হ্যাঁ, তবে পাইনি সেই মানুষটাকে। কিন্তু বুক ভর্তি গর্ব করে বলতে পারবো আমি তাকে অসম্ভব ভালোবেসেছিলাম। আমি তাকে এখনো ভালোবাসি। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আমি বলবো আমি তাকে এখনো অনেক ভালোবাসি। কারণ ভালোবাসাটা সৃষ্টি হয় মন দেখে, সৌন্দর্য দেখে ভালোবাসা সৃষ্টি হয় না। আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি কোনোদিনও তাকে বোঝাতে পারিনি। সৃষ্টিকর্তার কাছে চাই সে ভালো থাকুক, আমার না হওয়া প্রিয় মানুষটা।